এবার সরকারের থেকেও বড় এক ঘোষণা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন, যা কেউ ভাবেনি তাই করে দেখালেন শাইখ আহমদুল্লাহ। প্রলয়ঙ্কারী বন্যার পানির তোড়ে যখন হাজারো মানুষের সারা জীবনের সাজানো সংসার চোখের সামনে খড়কুটোর মতো ভেসে যায়, তখন মানুষের সবচেয়ে বড় হাহাকার থাকে মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় নিয়ে। বন্যার পানি নেমে যাবার পর শুরু হয় আর এক নীরব এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ, শূন্য থেকে আবার ঘুরে দাঁড়ানোর গল্প। ঠিক এমন এক চরম রূঢ় বাস্তবতায় দেশের পুরো রাষ্ট্রযন্ত্র এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাকে রীতিমতো চমকে দিয়ে এক অভাবনীয় এবং যুগান্তকারী ঘোষণা দিয়ে বসল শাইখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবারে বন্যায় গৃহহারা ৩০০টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে ২ কক্ষ বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার মেগা প্রকল্প হাতে নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আর এটি দেশের ইতিহাসে বেসরকারি উদ্যোগে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের এক অনন্য এবং বিস্ময়কর দৃষ্টান্ত, যেখানে সরকারের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেখানে একটি বেসরকারি ফাউন্ডেশনের এত দ্রুতগতিতে এত বিশাল অঙ্কের একটি টেকসই পুনর্বাসন প্রকল্পের ঘোষণা পুরো দেশকেই হতবাক করে দিয়েছে। যা কেউ ভাবেনি, ঠিক সেই অসম্ভবকেই এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন শাইখ আহমদুল্লাহ। কিন্তু কি আছে এই মেগা প্রজেক্টে? আস-সুন্নাহ ফাউন্ডেশন কিভাবে রাষ্ট্রযন্ত্রের থেকেও অধিক কাজ করতে পারছে এবং অতীতের ফেনী এবং কুমিল্লার ভয়াবহ বন্যায় তাদের অকল্পনীয় কার্যক্রম কিভাবে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী বন্যায় যাদের বসতভিটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এমন ৩০০টি পরিবারকে এই ঘরগুলো দেয়া হবে। প্রতিটি ঘর হবে ২ কক্ষ বিশিষ্ট এবং এর চালা এবং বেড়ায় ব্যবহার করা হবে দীর্ঘস্থায়ী ইন্ডাস্ট্রিয়াল টিন। নিচে থাকবে পাকা মেঝে বা ফাউন্ডেশন। বিষয়টিকে যদি কোনো একটি ত্রাণ হিসেবে দেখা হয় তবে চরম ভুল হবে। অর্থনৈতিক এবং ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান নির্মাণ সামগ্রীর বাজারে একটি মজবুত ২ কক্ষের সেমি ইন্ডাস্ট্রিয়াল টিনের ঘর তৈরি করতে লেবার খরচ সহ ন্যূনতম ১.৫ থেকে ২ লাখ টাকা প্রয়োজন। সেই হিসাবে ৩০০টি পরিবারের জন্য এমন টেকসই ঘর নির্মাণের অর্থ হল প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার একটি বিশাল কনস্ট্রাকশন বা নির্মাণ প্রকল্পে হাত দেওয়া। বন্যা কবলিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইট, বালি, সিমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল টিন পরিবহন করা এবং সেখানে শত শত রাজমিস্ত্রি ও শ্রমিক নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে ৩০০টি ঘর দাঁড় করানো আক্ষরিক অর্থেই একটি কর্পোরেট লেভেলের লজিস্টিক অপারেশন। সাধারণত এই ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে সরকারি প্রশাসন কিংবা বিদেশি সাহায্যপুষ্ট বড় বড় এজেন্সিগুলোর কয়েক মাস সময় লেগে যায় শুধু টেন্ডার এবং পেপার ওয়ার্ক সম্পূর্ণ করতেই। কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের নিজস্ব স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক এবং স্থানীয় টিমের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে অভাবনীয় কাজটি শুরু করতে যাচ্ছে। দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশন যে হঠাৎ করেই এই ৩০০ ঘরের বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এমনটি নয়। এর পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের পরিকল্পিত এবং সফল ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। একটু পেছনের দিকে স্মরণ করা যাক। সাম্প্রতিক অতীতে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার সেই ভয়াবহ বন্যার কথা। সেই প্রলয়ঙ্কারী বন্যায় যখন পুরো রাষ্ট্রযন্ত্র দিশেহারা, সেনাবাহিনী এবং নৌবাহিনী যখন উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। ডাটা এবং পরিসংখ্যানের দিকে তাকালে রীতিমতো বিস্ময়ে হতবাক হতে হয়। ফেনীর বন্যায় তারা দেশ এবং প্রবাসীদের কাছ থেকে মাত্র কয়েকদিনের নোটিশেই শত কোটি টাকার উপরে নগদ অর্থ সংগ্রহ করেছিল। মানুষের আস্থা এতটাই প্রবল ছিল যে ছোট শিশুরা তাদের মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা এবং সাধারণ মানুষ তাদের পেনশনের টাকা নির্দ্বিধায় আস-সুন্নাহ ফাউন্ডে জমা রাখছিলেন। সে সময় আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকেনি, তারা নিজস্ব অর্থায়নে স্পিডবোট এবং ট্রলার ভাড়া করে অত্যন্ত প্রফেশনাল রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল গঠন করেছিল। হাজার হাজার টন শুকনো খাবার, বোতলজাত পানি, জরুরি ওষুধ এবং মোমবাতি নিয়ে তাদের ট্রাকের বহর রাতের পর রাত ছুটে গেছে দুর্গম এলাকাগুলোতে। যখন পানি নামতে শুরু করলো তখন তারা শুরু করলো আরেক ধাপের অপারেশন। হাজার হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং গবাদি পশুর জন্য শত শত টন গোখাদ্য বা সাইলেজ সরবরাহ।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে এত বিশাল স্কেলের অপারেশন পরিচালনা করা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। ফেনী এবং কুমিল্লার বন্যায় আজ সুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে প্রশংসনীয় দিকটি ছিল তাদের পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন বা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া। সাধারণত বাংলাদেশে ত্রাণ বলতে মানুষ এক প্যাকেট মুড়ি, চিরা আর স্যালাইনকেই বোঝে, কিন্তু শাইখ আহমদুল্লাহর ভীষণ সম্পূর্ণ ভিন্ন। ফেনীর পানি নেমে যাবার পর আজ সুন্নাহ ফাউন্ডেশন অত্যন্ত সুনির্দিষ্ট ডেটাবেস তৈরি করে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করেন। এরপর শুরু হয় তাদের অভাবনীয় পুনর্বাসন প্রক্রিয়া। যাদের কৃষিজমি নষ্ট হয়েছিল তাদেরকে বিনামূল্যে সার, বীজ এবং নগদ অর্থ প্রদান করা হয়। যাদের আয়ের উৎস ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কাউকে রিক্সা, কাউকে সেলাই মেশিন, আবার কাউকে দোকান করার জন্য পুঁজি দেয়া হয়। এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদ এবং মাদ্রাসাগুলো মেরামতের জন্যেও তারা বিশাল অঙ্কের ফান্ড বরাদ্দ করে। ত্রাণ দিয়ে মানুষকে চিরকাল পরনির্ভরশীল না করে তাদের হাতে উপার্জনের হাতিয়ার তুলে দেবার এই যে সাস্টেনেবল বা টেকসই মডেল, সেটি আজ সুন্নাহ ফাউন্ডেশনকে অন্যান্য যে কোনো চ্যারিটি সংগঠন থেকে পুরোপুরি আলাদা করেছে। আর অতীতের সেই সফল অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এবার তারা ৩০০ গৃহহারা পরিবারকে সরাসরি বাড়ি নির্মাণ করে দেবার মতো একটি বিশাল মেগা প্রজেক্ট হাতে নেবার সাহস দেখিয়েছে। একটি বিষয় বারবার আলোচনায় আসে, কেন সাধারণ মানুষ সরকারের চেয়ে আজ সুন্নাহ ফাউন্ডেশনকে এত বেশি বিশ্বাস করছে। এর প্রধান কারণ হলো তাদের জিরো অ্যাডমিন কস্ট বা শূন্য প্রশাসনিক ব্যয় মডেল। সাধারণত বড় বড় এনজিও বা আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের গৃহীত ফান্ডের ২০ থেকে ৩০% খরচ করে ফেলে কর্মকর্তাদের বেতন, এসি গাড়ি, 5 স্টার হোটেলে মিটিং এবং প্রশাসনিক কাজে। কিন্তু আজ সুন্নাহ ফাউন্ডেশনের নীতি হলো জনগণের দেওয়া জাকাত বা অনুদানের ফান্ডের একটি টাকাও প্রশাসনিক কাজে ব্যয় করা যাবে না। তাদের কর্মীদের বেতন এবং অফিসের খরচ চলে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নেই। ফলে সাধারণ মানুষের দেওয়া অনুদানের ১০০% অর্থই সরাসরি পৌঁছে যায় ক্ষতিগ্রস্ত মজলুম মানুষের হাতে। এছাড়া প্রতিটি প্রজেক্ট শেষে তারা অত্যন্ত নিখুঁতভাবে অডিট রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করেন। এই শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শাইখ আহমদুল্লাহর প্রতি মানুষের অগাধ আস্থাই আজ সুন্নাহ ফাউন্ডেশনকে আজ একটি রাষ্ট্রযন্ত্রের সমান্তরাল শক্তিতে পরিণত করেছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের এই ৩০০ ঘর নির্মাণের ঘোষণা মূলত রাষ্ট্রযন্ত্র এবং বর্তমান আমলাতান্ত্রিক কাঠামোর প্রতি একটি বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যেখানে সরকারের ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের হাতে রয়েছে হাজার কোটি টাকার বাজেট, বিশাল জনবল এবং রাষ্ট্রীয় ক্ষমতা। সেখানে তাদের কাজের গতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত ধীর। একটি সরকারি ঘর বরাদ্দ পেতে একজন অসহায় মানুষকে যে পরিমাণ ভোগান্তি, স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ এবং আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্মের মধ্য দিয়ে যেতে হয় তা রীতিমতো হতাশাজনক। এর বিপরীতে আজ সুন্নাহ ফাউন্ডেশন প্রমাণ করে দিচ্ছে যে সদিচ্ছা, সততা এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকলে বেসরকারি পর্যায়েও রাষ্ট্রের চেয়েও দ্রুত এবং কার্যকরভাবে মেগা পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে শাইখ আহমদুল্লাহর এই ধরনের ব্যাপক উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।